আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কি বলে, যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করতে না পারো তাহলে পুলিশের চাকরি খেয়ালাম বলে। তো এটা তো একটা বেআইনি কথা বলেছে। যদি ওই পুলিশ জিজ্ঞাসা করে যে স্যার আমি কোন আইনে ওই লোকটাকে গ্রেপ্তার করবো, ওই উপদেষ্টা কি বলবে? যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলগুলো কেন পুলিশ থামাতে পারছে না, তার প্রতিবাদে একটা প্রতীকী লাঠি মিছিল, লোক সংখ্যা ওই ব্লগার ট্লগার সহ হলো 9 জন। অথচ এই উত্তরায় তো মানুষ এদের পেছনে জায়গা দেওয়ার জন্য রাজপথে জায়গা ছিল না। জুলাই আগস্টে যে চিত্র, জুলাই আগস্টে আমরা দেখেছি অনেক জায়গায় সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তো আমরা কি এটা আশা করেছিলাম? আন্দোলনটা করেছে দেশের জনগণ। আর ফ্ল্যাগধারী ওই সময় কে ছিল, ওই সময় সে ক্রেডিটটা নিয়ে নিচ্ছে যে আমি সেই লোক, অথবা আমি নিয়োগ করব। সে একজনকে নিয়োগ করছে যে তুমি চিফ অ্যাডভাইজার, সে নিয়োগকর্তা হয়ে গেছে। এবং এই নিয়োগকর্তা যখন হয়ে গেছে তখন সে পুরো দেশের নিয়োগকর্তা হয়ে গেছে। এখন এরে নিয়োগ করে, তারে নামায়, তারে ফালায়, এটা করে। এটা করতে যেয়ে কি হয়েছে, এটা করতে যে সারা দেশে তাদের এখন ইমেজ সংকট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটাই রিয়েলিটি। তার প্রমাণ কিন্তু আপনি এই বসন্ত উৎসবে পেয়ে গেছেন। পারেন নাই কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত জনগণ কিন্তু আসে নাই। তারপরে দেখলাম 18 তারিখে দেখলাম উত্তরে একটা মিছিল হয়েছে যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলগুলো কেন পুলিশ থামাতে পারছে না, তার প্রতিবাদে একটা প্রতীকী লাঠি মিছিল, লোক সংখ্যা ওই ব্লগার ট্লগার সহ হলো 9 জন। অথচ এই উত্তরায় তো মানুষ এদের পেছনে জায়গা দেওয়ার জন্য রাজপথে জায়গা ছিল না। জুলাই আগস্টে যে চিত্র, জুলাই আগস্টে আমরা দেখেছি এদের পেছনেই তো। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো ওই আন্দোলনটা জনগণ মনে করেছে এটা আমার কাজ, এটা আমাকেই করতে হবে। আমার সামনে কে আছে, আমার পেছনে কে আছে, পাবলিক দেখে নাই। সে সবাই নিজের কাজ মনে করে রাস্তায় নেমে এসেছে। এখন ওই সময় যে সামনে ছিল সে যদি বলে আমি, তার সঙ্গে ঝগড়া করতে কে আসবে? কেউ আসেনি। কিন্তু এইটা যে আসলে যে সে লিডার নয়, এই 9 মাসে সেটা প্রমাণ হয়ে গেছে ভাই, এটা প্রুফ। এবং এর মধ্যে কি হয়েছে, নানা জায়গায় সমন্বয়ক তৈরি হয়েছে। এখন দেখেন অনেক জায়গায় সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তো আমরা কি এটা আশা করেছিলাম? আরেকটা কথা, এদের কাছ থেকে আপনি যে কথা নাকি জাহেদ বলেন, খুব একটা সিরিয়াস কথা কিন্তু বলেছেন যে এরা কখনোই নতুন বন্দোবস্তের লোক ছিল না। তো আচ্ছা, নতুন বন্দোবস্তের লোক কোথেকে আসবে? এরা কি আকাশ থেকে আসছে? এরা তো সিস্টেম থেকে উঠে আসছে। 15 বছরের একটা সিস্টেম, এরা এই সিস্টেম থেকে উঠে আসছে। তারা হঠাৎ করে সে নতুন বন্দোবস্ত কেমন করে করবে? এই যে আমাদের আর্মি চিফ, উনি তো আওয়ামী লীগের আর্মি চিফ, কি হয়েছে? উনি কি ঠিক সময় ঠিক ভূমিকাটা রাখ নাই? রাখছে তো রে ভাই। এখন আপনি যদি বলেন তুমি শেখ হাসিনার আত্মীয় হও, যেটা নাকি আমাদের কোনো বিখ্যাত দার্শনিকরা বলার চেষ্টা করছেন, তুমি আত্মীয় হও, অতএব তুমি খারাপ। তো এই খারাপ লোকটা যদি সময় ভূমিকাটা না রাখতো তাহলে আজকে এটা হয়তো। রাষ্ট্রের কয়েকটা স্তম্ভ আছে, কিন্তু এগুলি কি কি? ধরেন প্রশাসন একটা স্তম্ভ, জুডিশিয়ারি একটা স্তম্ভ, আর্মি একটা স্তম্ভ, পুলিশ একটা, এগুলো কিন্তু স্তম্ভ। কিন্তু কোনো আন্দোলনে বাংলাদেশে সফল হবে না যদি এই স্তম্ভগুলি কোনো একটা স্তম্ভ জনগণের সঙ্গে না আসে। আপনি 91-এ সে এরশাদ আন্দোলন দেখেন, তখন কিন্তু আর্মি তাকে সহায়তা ই করে নাই, শেষ পর্যন্ত হেল্প করে নাই। করলে এই অবস্থা আসতো না। 96 আন্দোলন দেখেন, প্রশাসন শেখ হাসিনাকে হেল্প করছে, কিন্তু না করলে হতো না। জনগণকে হেল্প করতে হবে, একটা স্তম্ভ লাগে। এই সময় কি হয়েছে, পুলিশ শেখ হাসিনার সঙ্গে ছিল, আর্মি ছিল না। আর যদি বলেন আর্মি আর্মি না থাকলে হতো না, আপনি নিশ্চিত থাকেন। কাজেই এখন সেই আর্মি কিনা বলছেন না এটা শেখ হাসিনার আত্মীয়, অতএব এখন উনিও তো বলতে পারে এই আর্মি এখন যা আছে তার তো 98% তো শেখ হাসিনা আমলে হয়েছিল। কারণ সব বাতিল করে দেবেন আপনি। যদি এগুলিকে বাতিল না করেন তাহলে পুলিশ আপনি বাতিল করলেন কেন? এলোমেলো হাঁটার কারণে পুলিশের চাকরি নাই, খাওয়ার টেবিলে ঠিক মতো লুকমা তুলে নাই, চাকরি নাই। কেন করলেন ভাই? করলেন এই কারণে আপনাদের মধ্যে কেউ কোনো স্টুডেন্ট মনে করেছে এর চাকরি থাকা উচিত না। মানে এই সরকারের মেরুদণ্ড এতই দুর্বল যে বলবে যেটা কেন করব সে বলার ক্ষমতা এদের নাই। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কি বলে, যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করতে না পারো তাহলে পুলিশের চাকরি খেয়ালাম বলে। তো এটা তো একটা বেআইনি কথা বলেছে। যদি ওই পুলিশ জিজ্ঞাসা করে যে স্যার আমি কোন আইনে ওই লোকটাকে গ্রেপ্তার করবো, ওই উপদেষ্টা কি বলবে? তার কাছে কোনো জবাব আছে?
একটা দল যাকে আপনি নিষিদ্ধ করতে পারেন নাই তো ভাই, এখন পর্যন্ত হয়নি। পারেন নাই তো। জি। ক্ষমতা তো আপনার ছিল, হাতে ক্ষমতা, পারলে করতেন। আপনারা যদি ওই হেড অফ থাকতে করতেন ভাই, করেন নাই কেন? পারেন নাই। যারা ওইটা করতে পারেন নাই, তাহলে আপনি অন্যায় আদেশ কেন দেন পুলিশকে? অথচ আমি এই উপদেশটা কিন্তু গত সেপ্টেম্বর মাসে র্যাবের সমাবেশে বলছিল যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাকে বেআইনি আদেশ করে সেটা অমান্য করবেন। সব পুলিশ বলে যাবে অমান্য করবো। এই যে যারা মুভমেন্টের সামনে ছিলেন, আমরা গভীরভাবে তাদেরকে স্নেহ করি, শ্রদ্ধা করি, আমরা মনে করি তাদের গুরুত্বপূর্ণ রোল আছে, কিন্তু তারা রাস্তায় নেমেছিলেন কোটা সংস্কার আন্দোলন, এটা না হলে নামতেন না। তারা বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন এবং পুলিশ মূলত লুক্রেটিভ ক্যাডারে যেতে চেয়েছেন, এবং শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন, তারা শেখ হাসিনার অধীনে, তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ব্যবহৃত হতেন।